পৌঁছবে। স্যার মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনেও কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত যা দেখাচ্ছে একটা ফ্ল্যাট টাইপ নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে। যেখানে আমরা চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ওপেন হয়েছে নেগেটিভই, সেখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে, দেখানোর পরে আবার প্রফিট বুকিং দেখা গেছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে কোচিন শিপইয়ার্ড, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে এখনও পর্যন্ত। তো এই কোম্পানিটারও চার্ট কিন্তু একই রকম বলছে, ওপেন হয়েছে, সেখান থেকে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, অবশেষে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে। কোম্পানিটা যদি আমরা 52 খাই দেখি, তাহলে দেখলে দেখা যাবে 52 খাই কত আছে, 2980। তো সেখান থেকে কিন্তু অনেকটা নিচে চলছে 2744। মাঝগাঁও ডককে দেখলে দেখা যাবে 5860, সেখান থেকে কিন্তু এই কোম্পানিটাও হচ্ছে 5393, অর্থাৎ 400 বলতে পারেন, অনেকটা কিন্তু নিচে এসছে। আর স্যার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু কত প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটা ওপেন হয়েছিল পজিটিভ চলছিল, ওপরে দিয়ে গেছিলো, শেষে একটা প্রফিট বুকিং দেখা গেছে। তো কোম্পানিগুলো এরকম পড়ছে কেন দেখুন, আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা 2833 হাই মেরেছিল, সেখান থেকে কিন্তু এখন চলছে কত 2470। তো পড়ার পিছনে যদি কারণ বলেন, তার কারণ কোম্পানিটা দেখুন এক মাস দেখলে দেখা যাবে কোম্পানিটা এক মাসে কীরকম দিয়েছে, 33% রিটার্ন দিয়েছে। 6 মাস দেখলে দেখা যাবে 179% রিটার্ন দিয়েছে। আমরা কোন কোম্পানি দেখছি, আমরা কিন্তু গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই কোম্পানিটাকে দেখছি। তাহলে 6 মাসে 180% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন কীরকম রিটার্ন কোম্পানিটা বানিয়ে দিয়েছে। স্যার আমরা যদি কোচিন শিপইয়ার্ডকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও এক মাসে কীরকম রিটার্ন বানিয়ে দিয়েছে, 18%। আমরা যদি 6 মাসে রিটার্ন দেখলে দেখা যাবে 6 মাসে কোম্পানিটা আরও বেশি 246% রিটার্ন দিয়েছে। 246%, প্রায় 250% রিটার্ন জাস্ট 6 মাসে বানিয়েছে। আর স্যার মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা এক মাসে কীরকম রিটার্ন দিয়েছে, এক মাসে 29%। ওকে, আমরা যদি 6 মাসে দেখলে দেখা যাবে 6 মাসে এই কোম্পানিটাও 131% রিটার্ন বানিয়ে দিয়েছে, প্রায় 150%-এর কাছাকাছি বলতে পারেন। তো স্যার এই কোম্পানিগুলো লাস্ট 6 মাসে এতটা দৌড়েছে, তো স্বাভাবিকভাবে একটু তো বিশ্রাম নেবেই। বা বলতে পারেন যারা শর্ট টার্ম ট্রেডার, যারা পজিশনে ট্রেডিং করেন, তারা কিন্তু তাদের রিস্কটাকে হালকা করছে, বা বলতে পারেন তাদের রিস্কটাকে ম্যানেজ করছে। কেন? কারণ 6 মাসে এতটা দৌড়েছে, এতটা প্রফিট দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রফিট বুকিং কিন্তু শর্ট টার্ম ট্রেডারদের জন্য ঠিকঠাক আছে। কারণ স্যার 23 তারিখে বাজেট আসতে চলেছে। তো বাজেটে কী হবে না হবে কেউ বলতে পারে না। আমরা যা খবর পাচ্ছি সেটা রিপোর্টের মাধ্যমে খবর পাচ্ছি। আমরা কিন্তু 23 তারিখে জানতে পারবো বাজেটে অরিজিনালি কী হতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাজেটে যদি এই ডিফেন্স সেগমেন্টের নেভিতে বা শিপ বিল্ডিং নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করছে, সেই সব কোম্পানিগুলোর জন্য যদি ভালো ক্যাপেক্স হয়, এই কোম্পানিগুলো কিন্তু এখান থেকে আরও ভালো দৌড়াবে। যদি ক্যাপেক্স না হয় বা আশানুরূপ ক্যাপেক্স না আসে, মার্কেট যা এক্সপেক্ট করছে সেরকম যদি ক্যাপেক্স না হয়, তাহলে এই কোম্পানিগুলো হয়তো এখান থেকে কিছুটা পড়তে পারে মানে এই নয় যে কোম্পানির বিজনেস খারাপ হয়ে গেছে, সেটাই কিন্তু অপরচুনিটি হিসেবে দেখতে হবে। দেখুন স্যার, যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য বলছি, কারণ গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে। দেখুন স্যার, শিপ তৈরি করার ক্ষেত্রে, সেটা ওয়ারশিপ বলুন বা আদার্স শিপ বলুন, গভর্নমেন্ট 2030-এর মধ্যে লক্ষ্যমাত্রা রেখেছে কত, 10th প্লেসে আসার জন্য, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে আসার জন্য লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে, এবং 2047-এর মধ্যে লক্ষ্যমাত্রা রেখেছে টপ 5-এ আসার জন্য। এখন ইন্ডিয়ার প্লেস কত, কারেন্টলি ইন্ডিয়ার প্লেস হচ্ছে 20 নম্বর। তো সেখান থেকে কিন্তু অনেকটা বলতে পারেন ভালো প্লেসের কথা বলছে 2030-এ। তাহলে সেই জায়গায় আসতে গেলে কিন্তু গভর্নমেন্টকে ব্যাপক পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে এই শিপ বিল্ডিংস ক্ষেত্রে। তো স্যার তাহলে ব্যাপক পরিমাণে কিন্তু ক্যাপেক্স করতে হবে। তো এই বাজেটে না আসলে নেক্সট বাজেটে আসবে, বা বাজেটেও না আসলে কিন্তু বাজেট বহির্ভূত প্রচুর অর্ডার কোম্পানিগুলো করে। তো স্যার সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিগুলো কিন্তু লং টার্মের জন্যে বেস্ট কোম্পানি বলতে পারেন ইনভেস্টমেন্টের জন্যে। স্যার আমি সবসময় বলি যে কোনো কোম্পানি নিয়ে যখন চিন্তাভাবনা করবেন, অ্যাট ফার্স্ট কিন্তু কোম্পানির বিজনেস,
তো কোম্পানি যে বিজনেসটা করছে সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যার জন্য কোম্পানিটা এত ভালো, কোম্পানিটা নয় সরি কোম্পানিগুলো এত ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন আদানি গ্রুপও কিন্তু পাখির চোখ করে রেখেছে কিসে, এই শিপ তৈরি করার ক্ষেত্রে নামার জন্য। কোথায়? মুন্দ্রা পোর্টে। তো স্যার সেই জায়গায় দাঁড়িয়ে স্যার একটা প্রাইভেট প্লেয়ারও কিন্তু এই বিজনেসে আসতে চলেছে। তাহলে বুঝতে পারছেন কোম্পানিটা এই বিজনেসের কেমন ডিমান্ড বাড়ছে। এবং স্যার গভর্নমেন্ট কিন্তু ডিফেন্স সেগমেন্টে আত্মনির্ভরের কথা বলছে। তো আমাদের নেভি এখনও অনেকটাই বলতে পারেন উইক। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি তাকে সবল করতে হয়, এই কোম্পানিগুলোকে কিন্তু আরও প্রচুর পরিমাণে ওয়ারশিপ বলুন, সাবমেরিন বলুন, এইসব তৈরি করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিগুলো নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যেখানে কোম্পানিগুলো লাস্ট 6 মাসে তো এই কোম্পানিটা দিয়েছে কত 246, এবং 5 বছরে দেখলে দেখতে পারবেন যে কোম্পানিটা 1 বছরে 731%, এবং 5 বছরে 1423%। কে এটা? কোচিন শিপইয়ার্ড এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি গার্ডেন রিচকেও দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু 1 বছরে কীরকম রিটার্ন দিয়েছে, 1 বছরে 300%, আর 5 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা 2334% রিটার্ন দিয়েছে। তার পাশাপাশি মাঝগাঁও ডককে দেখলে দেখা যাবে কোম্পানিটা 6 মাসে 130%, 1 বছরে কীরকম দিয়েছে 212%। আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 3100% রিটার্ন দিয়েছে। তো স্যার কেন? কারণ গভর্নমেন্টের পলিসি এবং গভর্নমেন্টের চিন্তাভাবনা। তো স্যার কোম্পানিগুলো যদি কনসিডারেট করছে বা নিচে নামে, এই সুযোগে কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। কারণ গভর্নমেন্ট 2030-এর মধ্যে বলছে 10th নম্বরে 1 থেকে 10-এর মধ্যে আসার কথা বলছে ভারতকে। এই কোম্পানিগুলোকে কিন্তু ব্যাপক কাজ করতে হবে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড HL দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু আজকে প্রায় 15-2%-এর কাছাকাছি এখনও পর্যন্ত ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো দেখলে দেখাবে যেখান থেকে ওপেন হয়েছে কন্টিনিউয়াসলি কিন্তু নিচেই আসছে। তো স্যার এরকমটা কেন হচ্ছে? যেখানে আমরা কোম্পানিটার 5 দিনের চার্ট দেখতে পারবো যে কোম্পানিটা কিন্তু 5 দিনে প্রায় 3.5%-এর কাছাকাছি নিচে নেমেছে। কোম্পানিটা হাই মেরেছে কত? 5674, সেখান থেকে কিন্তু কোম্পানিটা এখন চলছে কত? 5402.60। তো এই কোম্পানিটা নিচে নামছে কেন? দেখুন 1 মাসে যদি আমরা দেখি কোম্পানিটা 1 মাসেও কিন্তু 2%-এর কাছাকাছি, 2%-এর ওপরে 2.5%-এর কাছাকাছি কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে আমরা চার্টেও কিন্তু তাই দেখতে পারবো। এবং আমরা যদি দেখি 6 মাসে কোম্পানিটা 80% রিটার্ন দিয়েছে, এবং 1 বছরে দেখতে পারবো যে কোম্পানিটা কীরকম রিটার্ন দিচ্ছে 183%। তাহলে 1 বছরে 183%, প্রায় দুগুণের কাছাকাছি রিটার্ন। তো এতটা রিটার্ন দিয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো এখন একটু কনসিডারেট করবেই। তার পাশাপাশি বাজেট 23 তারিখ। তো আশা করা হচ্ছে এই সেক্টরের জন্য, অর্থাৎ এই কোম্পানিটা কী তৈরি করে? কোম্পানিটা তেজাস তৈরি করে, হেলিকপ্টার তৈরি করে, অনলি ফর একমাত্র কোম্পানি, যেই কোম্পানি ভারতীয় কোম্পানি এয়ারক্রাফট তৈরি করছে, হেলিকপ্টার তৈরি করছে। কোম্পানিটার ড্রোন সেগমেন্টও কিন্তু এখন এক্সপোজার রয়েছে, এরোস্পেসে আছে। শুধু তৈরি করছে না, কোম্পানিটা কী করছে? মেনটেন্যান্সেরও কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক অর্ডার পেয়েছে, যেটা কিন্তু আমরা তার শেয়ারেও রিফ্লেক্ট হয়েছে। তো এখন বাজেট নিয়ে সবাই কনসাস, তার জন্য কিন্তু বলতে পারেন কিছুটা প্রফিট বুকিং হচ্ছে। তো এই কোম্পানিকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। নিউজটা পাচ্ছি কোথা থেকে? ICICI সিকিউরিটিজ থেকে, যেখানে কি বলছে যে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড রিসিভ RFP কটা 156 LCH প্রচণ্ড হেলিকপ্টারের অর্ডার পেয়েছে। ঠিক আছে, এবং তার পাশাপাশি দেখলে দেখাবে এই মাসে কিন্তু ফার্স্ট তেজাস MK1A এয়ারক্রাফট ইজ লাইকলি টু বি ডেলিভার্ড দিস মান্থ। দেখুন এখনও কিন্তু কনফার্ম খবর নয়, এইটা লাইকলি টু বি ডেলিভার্ড। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন, যে কোম্পানি অর্ডার পেয়েছে কত 156 LCH প্রচণ্ড হেলিকপ্টারের। তার পাশাপাশি ফার্স্ট তেজাস কিন্তু MK1A ডেলিভার করবে। তো স্যার কনসেন্ট্রেট করছে মানে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে। কোম্পানির বিজনেস ভালো, ওয়েল অ্যান্ড গুড, একের পর এক অর্ডার পাচ্ছে, দেশের থেকে বিদেশ থেকেও কম বেশি অর্ডার পাচ্ছে। তো স্যার নিচে আসলে বাইরের অপরচুনিটি খুঁজতে হবে। আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো 5 বছরে কোম্পানিটা প্রায় 1500% রিটার্ন দিয়েছে। কেন? কারণ কোম্পানিটার অর্ডার, এবং কোম্পানিটা অর্ডার পাচ্ছে এবং অর্ডার এক্সিকিউট করছে, আস্তে আস্তে PNL বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো এখান থেকে কিন্তু আরও ভালো মুভমেন্ট এই কোম্পানিটা দেখাতে পারে। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। ভালো কোম্পানি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম। এটাকে কিন্তু বাই সেল রেকমেন্ডেশন একদম নেবে না। বাই করবেন, সেল করবেন,
টোটালি নিজের ডিসিশনে বা আপনি ওটার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর বাই বা সেল করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যে চ্যানেল নতুন আছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।